আমাদের আজকের আলোচ্য বিষয় হাউ টু ইউজ ডিফারেন্ট টাইপ অফ কাটিং ওয়্যার। কাটিং ওয়্যারটি মূলত কি? কাটিং ওয়্যার মূলত জিনিসটি হলো, আমরা যখন সেপারেটর দ্বারা একটি কম্বো ডিসপ্লে থেকে এর ব্রোকেন গ্লাস বা ভাঙা গ্লাসটি রিমুভ করি বা সেপারেট করি, সেই কাজের জন্য আমাদেরকে কাটিং ওয়্যারের প্রয়োজন হয়। আমরা যখন সেপারেটরে ডিসপ্লেটি সেপারেট করতে যাই, তখন এই কাটিং ওয়্যারগুলো দিয়ে আমরা এর মধ্যবর্তী গ্লুটে কাট করতে পারি বা সেপারেট করতে পারি। এখানে আমাদের কাছে দুই ধরনের কাটিং ওয়্যার রয়েছে, একটি জিএসএম টুলস ব্র্যান্ডের এবং অপরটি মেকানিক টুলস ব্র্যান্ডের। এই জিএসএম টুলস ব্র্যান্ডটির কাটিং ওয়্যারের বিশেষত্ব হচ্ছে এটি মূলত 0.0 মিলিমিটার ব্যাস। এই জিএসএম টুলস কাটিং ওয়্যারটির ব্যাস হচ্ছে 0.03 মিলিমিটার। এর মানে এর পুরুত্ব বা মোটা বা চিকন হচ্ছে 0.03 মিলিমিটার এবং এর পুরো ওয়্যারটির লেন্থ হচ্ছে 100 মিটার। এবং আমাদের মেকানিক ব্র্যান্ডের কাটিং ওয়্যারটির ডায়ামিটার হচ্ছে 0.04 মিলিমিটার এবং এর লেন্থ হচ্ছে 100 মিটার। এছাড়াও আরও অনেক ধরনের কাটিং ওয়্যার বাজারে পাওয়া যায়, যেমন 0.025 মিলিমিটারের কাটিং ওয়্যার, 0.04 মিলিমিটারের কাটিং ওয়্যার, সানশাইন ব্র্যান্ডের কাটিং ওয়্যার, রিলাইফ ব্র্যান্ডের কাটিং ওয়্যার। আপনারা আপনাদের সুবিধা মতো কাটিং ওয়্যার ইউজ করতে পারেন। তবে এইখানে আপনার ডায়ামিটার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই কাটিং ওয়্যারটির ডায়ামিটার খুবই কম বিদায় আমরা যখন এই ডায়ামিটারটি দ্বারা কাজ করতে যাই, এটি খুব সহজেই ছিঁড়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই এক টানে ছিঁড়ে গিয়েছে। কিন্তু আমরা যদি মেকানিক ব্র্যান্ডের এই কাটিং ওয়্যারটি ছিঁড়তে যাই, আমাদেরকে মোটামুটি খুব বেগ পেতে হয় এবং এটি খুব ধারালো হয়। এখন আমরা কোন ধরনের ডিসপ্লেতে বা কোন ধরনের কম্বোগুলোতে কোন ধরনের কাটিং ওয়্যার ইউজ করব সেটা জানার বিষয়। যখন আমরা কোনো আইপিএস এলসিডি বা এলসিডি টাইপ কম্বো কাট করব বা সেপারেট করতে যাব, তখন আমাদেরকে অবশ্যই 0.04 মিলিমিটারের কাটিং ওয়্যার ইউজ করতে হবে, কারণ এর ডায়ামিটার একটু বেশি হওয়াতে কাট করতে খুব সুবিধা হয়। এবং এমুলেট অর সুপার এমুলেট অর ওলেড টাইপ এলসিডিগুলোতে আমাদেরকে অবশ্যই 0.03 মিলিমিটার কাটিং ওয়্যার ইউজ করতে হবে। এই কাটিং ওয়্যারগুলো খুব সহজেই ডিসপ্লে কাটে সাহায্য করে। এখন আমরা দেখব একটি কাটিং ওয়্যার কিভাবে একটি সেপারেটর মেশিন দ্বারা কম্বো থেকে গ্লাস বা টাচ এবং এলসিডি সেপারেট করে। প্রথমে আমরা আমাদের কম্বোটিকে আমাদের সেপারেটরে সেট করে নেব। এবং এটিকে কিছুক্ষণ গরম হতে দিব আমরা, যাতে এর মধ্যবর্তীকার গ্লুগুলো নরম হয়। সেপারেটরটি যখন পর্যাপ্ত পরিমাণ গরম হবে, তখন আমরা খুব সহজেই এটি কাটিং ওয়্যার দ্বারা সেপারেট করতে পারব। আমাদের সেপারেটরের তাপমাত্রা 90-তে পৌঁছে গেছে। এখন আমরা এটি কাটিং ওয়্যার দ্বারা সেপারেট করব। সেপারেট করার পূর্বে অবশ্যই আমাদেরকে গ্লাভস ইউজ করতে হবে।
কারণ কাটিং ওয়্যারগুলো মূলত অনেক ধারালো হয়ে থাকে এবং এর সূচালো হয়ে থাকে। কাজ করার ক্ষেত্রে যেন আমাদের কোনো প্রকার ক্ষতি না হয় সেই জন্য চলুন আমরা ডিসপ্লেটি সেপারেট করি। প্রথমে আমাদেরকে এর এয়ার সাকশন বাটনটি অন করে নিতে হবে, যাতে এটি মেশিনের সাথে খুব সহজেই অ্যাডজাস্ট হতে পারে। কাটিং ওয়্যারটি অবশ্যই এইভাবে টান টান অবস্থায় নিতে হবে, যাতে এটি খুব সহজেই টাচ এবং এলসিডির মধ্যবর্তী স্থানে প্রবেশ করতে পারে। খুব ধীরে ধীরে এটিকে ডানে বামে চালনা করতে হবে, যাতে এটি কাট করতে পারে। কাটিং ওয়্যার দ্বারা কাট করার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে করে ডিসপ্লের ক্ষতি না হয়। কাটিং ওয়্যারটি ঠিক এইভাবে ধরবেন যাতে এর মধ্যবর্তী স্থানে কোনো সুতা জড়ানো না থাকে এবং এটি যেন দুই পাশে টাইট অবস্থায় থাকে। আমি আবারও দেখাচ্ছি, যে কোনো একটি কর্নার বরাবর আপনার এটিকে প্রেসার দিয়ে হালকা নিচের দিকে টান দিতে হবে এবং এটিকে এইভাবে ঠিক ডানে বামে করে কাটিং ওয়্যার দ্বারা সেপারেট করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলসিডিটি সেপারেট হয়ে গিয়েছে। ঠিক এইভাবেই আমরা কাটিং ওয়্যার দ্বারা ডিসপ্লে সেপারেট করে থাকব। ধন্যবাদ।